কলকাতার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা কোনটি জানেন? এখানে এলে আপনি না খেয়ে একদমই বেরোতে পারবেন না, আপনাকে খেতেই হবে। এই কলকাতার শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি গলি একটা গল্প বলে। আর এই কলকাতার শহরেই এমন অনেক রাস্তা রয়েছে, অনেক গলি রয়েছে যেগুলি দিয়ে আমরা প্রত্যেক দিনই হয়তো যাতায়াত করি, কিন্তু কখনো থেমে দেখি না। আর তাই আজ আমরা এসেছি এমন একটি গলিতে, যে গলি থামায়, যে গলি গল্প বলে ব্রিটিশ আমলের। দিনের বেলা এই এলাকা একেবারে অফিস পাড়া থাকে, হাজার হাজার মানুষের ভিড়, ডেডলাইন, ফাইল, মিটিং এসব নিয়ে ব্যস্ত থাকে মানুষজন। আর বিকেল হলেই কিন্তু এই পুরো এলাকা একেবারে বদলে যায়। আর তখন এই এলাকা হয়ে ওঠে সবচেয়ে আইকনিক ফুড লেন, সেটা হলো টেকার্স লেন। ব্রিটিশ আমল থেকেই এই এলাকা ছিল অফিস জোন। আর অফিস ওয়ার্কার্সরা সন্ধেবেলা অফিসের কাজবাজ ছেড়ে টিফিন করার কথা ভাবেন, তখন এখানেই আসেন, অর্থাৎ টেকার্স লেনে আসেন। আর সেই তখন থেকেই কিন্তু ধীরে ধীরে ফুড কালচার তৈরি হয় এই টেকার্স লেনে। টেকার্স লেনে আসলে যে চিকেন স্টু, ফিশ ফ্রাই, চিত্তদার দোকান নির্ভর করবে ডেফিনেটলি। যাবার টাইমে, আসার টাইমে প্রথমে তো চিত্তদার দোকান বা লাস্টে চিত্তদার দোকানে ছাড়বেই। এক সময় এই এলাকায় বেশি কিছু পাওয়া যেত না, আর সারা দিন অফিস করে অফিসের কর্মচারীরা তারা কিন্তু সন্ধ্যাবেলা একটু গরম খাবার খেতে ইচ্ছে জাগতো আর কি। কিন্তু সেই ইচ্ছে পূরণ করবেন কিভাবে? সেই ইচ্ছে পূরণের জন্য খাওয়ার দোকান দরকার, খাবার দরকার। আর ঠিক সেই চাহিদা থেকেই এখানে ধীরে ধীরে এই স্টলগুলি তৈরি হয়, আর এই দোকানগুলি ফেমাস হয়ে যায়। খাদ্যপ্রেমী মানুষ, টেকার্স লেনের ভিড় উপচে পড়ে। আপনাদের ইউটিউব আর সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেল বার্তা পৌঁছে দিয়েছে দেশ বিদেশ থেকে অনেক দূর পর্যন্ত। এই টেকার্স লেন গলিটি হয়ে ওঠে তখন আফটার অফিস ফুড ডেস্টিনেশন। রাত্রি 8টা দেখুন, অনেকে কর্পোরেট অফিস করে এখানে এসে একটু নিশ্চিন্তে চা খেয়ে বাড়ির দিকে। তার আড্ডা বলতে গেলে এখানেই, তার পাড়া বলতে গেলে এইটাই। এরপরে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহাবাগান কোনো বেঞ্চিতে লুকিয়ে রয়েছে। মজার বিষয় হলো এখানে কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট নেই, এখানে স্ট্রিট ফুডেই এতটাই টেস্ট, যার জন্য প্রত্যেকটি দোকানে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়ায়। টেকার্স লেন মানেই সবচেয়ে আগে যে নামটি মাথায় আসে সেটা হলো চিত্তবাবুর দোকান। চিত্তরঞ্জন রায়, যিনি এই পৃথিবীতে হয়তো বেঁচে নেই, কিন্তু তার অস্তিত্ব তার নামে। আর এই দোকানটি দেখলে মনে হবে খুবই সাধারণ, কিন্তু শহরের প্রত্যেকটি সাধারণ জিনিসই সাধারণ নয়। আর এই চিত্তবাবুর দোকান হলো এই টেকার্স লেনের জীবন্ত আর্কাইভ। প্রায় 75 বছরের দোকান এইটা। ঐতিহ্য বজায় রেখেই আমাদের সবকিছু চলতে হয়, ট্র্যাডিশনাল। চিত্তবাবুর দোকান যে নামটা দেখছেন তার নিচে যদি কথা বলি তাহলেই এই টেকার্স লেন বুবাইদা সবাই বলে আসে। শোনা যায় ব্রিটিশ আমলে সাহেবরা নাকি অফিস যাওয়ার আগে এই গলিতেই খেতে আসতো। আর এখানে এসে তারা কি কি পদ খেতেন? চিকেন স্টু, ফিশ ফ্রাই আর মটন টোস্ট। একটু আগেই যে স্টুয়ের কথা আপনাদেরকে বলছিলাম, যা ব্রিটিশ আমলের সাহেবরা খেত অফিস যাওয়ার আগে, সেই স্টু আমি পেয়ে গিয়েছি আমার হাতে। এবার চেখে দেখবো ঠিক কেমন স্বাদ এই চিকেন স্টু। এই খাবারগুলি শুধুমাত্র তখন স্ট্রিট ফুড ছিল, এগুলি ছিল তখন সাহেবদের অফিস লাঞ্চ। এইটাই সাহেবি রান্না, একেবারে ধৈর্যের স্বাদ। এই খাবারটা খেতে খেতে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তখনকার কলকাতা ঠিক কেমন
ভিড়ে চলতো। দারুণ টেস্ট। মজার বিষয় কি জানেন, এখানে এলে আপনি না খেয়ে একদমই বেরোতে পারবেন না, আপনাকে খেতেই হবে, ঠিক আমার মতো। এই স্টু একদমই ঝাল নেই, এই স্টু চেঁচায় না। আর এই স্টুটা খেতে খেতে আপনার মনে হবে আপনি সেই পুরনো কলকাতার একটা স্বাদ পাচ্ছেন। সময় বদলেছে, কিন্তু এই খাবারগুলির স্বাদ একদমই বদলায়নি। এই গলিতে শুধুমাত্র খাবার নয়, এই গলিতে রয়েছে একটা রুটিন। আর এই গলিতেই সেই সময়, অর্থাৎ সেই ব্রিটিশ আমলের কথা বলছি আপনাদেরকে, যেখানে মধ্যবিত্ত জীবন দাঁড়িয়ে থাকতো এই গলির উপর ভিত্তি করে। আজ আমরা ফাস্ট ফুডে ডুবে রয়েছি, দ্রুত খাই আর দ্রুত ভুলে যাই। কিন্তু এই ডেকার্স লেন কিন্তু আমাদেরকে থামায়, মনে করিয়ে দেয় সবকিছু একেবারে দ্রুত হওয়া উচিত নয়। চিত্তদার দোকান ডেকার্স লেনের ভেতরে অবস্থিত। আজকে ইতিহাসের পৃষ্ঠায়, এডুকেশনের পৃষ্ঠায় অনেক জায়গা থেকে ম্যানেজমেন্ট করতে আসা অনেক অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন ক্যামেরা নিয়ে চলে আসে যে এটা আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই লাগবে, আমাকে অমুক কলেজ থেকে পাঠিয়েছে প্রফেসর। তো ভাবা যায় ডেকার্স লেনের 75 বছর ধরে চিত্তদার দোকান, যা চিত্তদা, শিরিশচন্দ্র রয়, নারায়ণচন্দ্র রয়, এই তিনজনের যুগলবন্দিতে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই গলিতে শুধুমাত্র খাবার বিক্রি হয় না, এখানে স্টোরিজ তৈরি হয়। অফিস স্ট্রেস, হার্ট ব্রেক, আড্ডা, ফ্রেন্ডশিপ, সবকিছুই কিভাবে শেষ হয় জানেন? সবকিছু শেষ হয় এক প্লেট চাউমিন বা এক প্লেট চিকেন স্টু দিয়ে। একটা টাইম থাকে, রামধনুর মতো একটা টাইম থাকে, 7টা রঙের মতো। সকালবেলা আসবেন যত ভাতৃপ্রেমী, মাঠে যারা মর্নিং ওয়াক করে তারা আসলো, সকাল 9টা তাড়াহুড়ো বাস থেকে নেবে, 1 কাপ চা, একটা টোস্ট খেয়ে অফিসের চেয়ারে বসা। 12টা থেকে 1টা কিছু ইয়ং জেনারেশনের ভিড়, 1টার সময় লাঞ্চের ভিড়, 1টা থেকে 2টো, 3টের পরেই একটা আননোন ভিড় আসে। তারপরেই চলে আসে যদি খেলা থাকে, 4টের সময় খেলার ভিড়, মাঠের ভিড়, অফিস যাত্রীদের ভিড়। তাড়াতাড়ি বাসে উঠতে হবে, 2টো ফিশ ফ্রাই, চা করে বসে রয়েছে সঙ্গে ডাইনিং টেবিলে, ছেলে বউ বাচ্চা মিলে 2টো ফিশ ফ্রাই। এটাই হলো ডেকার্স। দ্যাট ইজ 7টা রং রইল রাত্রি 9টা। যারা রয়েছেন বিভিন্ন জায়গায় কাজ করে টার্গেট পূরণ করে 9টা থেকে 9:30 একটু নিজেদের ভেতরে হালকা মেজাজি আড্ডা, একে দাবড়াচ্ছে ওকে দাবড়াচ্ছে, তারপরে সব সম্লান 9:30 বাজে, ডেকার্স লেন নিস্তব্ধ, জেগে ওঠে অন্য রঙের দুনিয়া। এইভাবেই 7টা রং দেখেই আমাদের ডেকার্স লেনে পরিচিত আমরা। এখানকার খাবারের সবচেয়ে বড় বিষয় কি জানেন? সবচেয়ে বড় বিষয় হলো স্পিড আর ফ্লেভার। কারণ অফিস ক্রাউডের রাশ সামলাতে সামলাতে এই দোকানগুলি পারফেকশন অ্যাচিভ করেছে। ডেকার্স লেন মানেই চিত্তদার দোকান। চিত্ত কথার অর্থ মন, মনের ফিলআপ। যেরকম ভাবে চলছে ট্র্যাডিশনাল অনুযায়ী চিকেন টু ফিশ ফ্রাই, ফিশ রোল, নতুনের সঙ্গে আমাদের খোঁজ পাবেন না। যে পাস্তা, চাউমিন, রাইস, চিলি চিকেন, হ্যাঁ, পোলাও চিকেন কষা, পোলাও চিকেন স্টু, পোলাও আলুর দম, ডিমের কষা, ফিশ ফ্রাই, ফিশ রোল, ডিমের টেবিল, চিকেন পকোড়া, ফিশ কবিরাজি, মাটন কাটলেট, চিকেন স্টু, ভেজিটেবল স্টু, লিভার কারি, ঘুগনি, বাটার টোস্ট, সর্বশেষে চা। হ্যাংওভার চেঞ্জ করায় চা খেয়ে গিয়ে অফিসের চেয়ারে বেশিক্ষণ কম্পিউটার, আগে ছিল খাতা, দুটোকেই কম্পারেটিভ করে নেবেন আপনারা কোনটাতে বলে সুবিধা হবে। ও ওপরে চোখ রাখার পরে স্ক্রিন থেকে চোখ হাঁটালেই চিত্তদার চায়ের দোকানের কথা মনে পড়ে। 5 মিনিটের রিলিফ, 6 মিনিটে আবার গিয়ে অফিসে। এরম ভাবেই ক্লান্তি দূর করে চিত্তদার দোকান। একটা পারিবারিক জায়গা প্রাধান্য দেয় ডেকার্স লেনেতে। অনেকেই আসেন, মনে হয় যে ওনারা আমাদের পরিবার। ডেফিনেটলি ওনারা আমাদের পরিবার। এইভাবেই গড়ে উঠেছে, এইভাবেই চিত্তদার দোকান। এখনো অনেক পথ বাকি আছে, এগাতে হবে সবার সাথে সঙ্গে সঙ্গে। আজকের মডার্ন কলকাতাতে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলে যায়নি শুধুই ডেকার্স লেন। ডেকার্স লেন হলো সেই রকমই একটা জায়গা যেখানে এলে মনে হবে পুরনো কলকাতার সেই সোল ধরে রেখেছে আজও এই ডেকার্স লেন। আমাদের যত না এজেড কাস্টমার দেখবেন, পেনশন হোল্ডার, ওরা আসছেন, ওনারা ছেলে মেয়েকে নিয়ে আসছেন। যেদিনকে পেনশন নিতে আসছেন সেদিনকে চেয়ারে ভিড়, যে এইখানে আমি কর্মজীবন শেষ করেছি, এখনো পেনশন, এখনো আসছি, ভালো লাগে।
অনেকেই কোভিডে আমরা হারিয়েছি, তাদের জন্য আমরা সত্যি শোকাহত। তবে নিউ জেনারেশনকে বার্তা দেয় আমাদের ওই পুরনো কাস্টমার গুলো, 75, 76, 77, 78 এজেড কাস্টমার গুলো, ওনাদের নাতি পুতি, বউ বাচ্চা, বৌমা, নাতি নাতনিকে নিয়ে আসা, টেবিলটা প্রায় ভরে থাকে। ওই কাঠের টুল, চিত্তদার মন, চিত্তদার চিকেন স্টু, ফিশ ফ্রাই, সাথে চা টোস্ট, ওতেই ডুবে থাকা। সন্ধে নামলেই এই ডেকার্স লেনে মানুষ ভিড় জমায় কেন বলুন তো? শুধুমাত্র কি খাবারের জন্য? না, শুধুমাত্র খাবারের জন্য নয়, এখানে একটা নস্টালজিক ফিলিং পাওয়া যায়। আর সেই ফিলিং এর জন্যই কিন্তু মানুষ এখানে আসে। কলকাতা যদি একটা ফ্লেভার হতো তাহলে তার টেস্ট সম্ভবত এরকমই হতো। ডেকার্স লেন শুধুমাত্র ফুড স্ট্রিট নয়, এটা হলো ইভিনিং ইমোশন। আপনি যদি এখানে আসেন তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। মানুষ এখানে আসে খিদে নিয়ে আর ফিরে যায় স্যাটিসফ্যাকশন নিয়ে। আর এই ধরনের হিডেন স্টোরি জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। চটপট জয়েন হয়ে যান অংশ নেটওয়ার্কে।